সংসারে অভাব, আয় নেই, ব্যয়ের রাস্তা খোলা, চোখে মুখে অন্ধকার নেমে আসা। এমন অবস্থায় নিলেন কঠিন এক সিদ্ধান্ত। বিয়ের গহনা বিক্রি করে শুরু করলেন খিচুড়ির ব্যবসা। এরপরই পাল্টে যায় সবকিছু। গল্পের বাকি অংশটা সাফল্য আর আনন্দের। আর্ন করার রাস্তা ছিল না, ব্যয়ের রাস্তা ছিল। তো আমার হাজব্যান্ড বেকার ছিল আসলে। আমার ছোট একটা বাচ্চা আছে, তো তার হচ্ছে কি আমার বাসা ভাড়া দিতে হতো, বাচ্চার খরচ সব কিছু মিলে অ্যাভারেজ একটা যে খরচ আছিল ওই খরচের মনে প্রসেস ছিল না যে আমি কিভাবে এই খরচগুলো করব বা টাকাটা আসবে কোথা থেকে। তো আমার বাচ্চা অসুস্থ ছিল, বাচ্চাকে নিয়ে যখন হসপিটালে আমি যাই, একজন মুরব্বীকে দেখি যে উনি রাস্তার মধ্যে ডিম খিচুড়ি বিক্রি করে। ওইখান থেকে আমি ইন্সপিরেশন নিয়ে আমার বিয়ের যে গহনাটা ছিল, গহনা আমার হাজব্যান্ডকে দিয়ে ওটা বিক্রি করে আমি এই গাড়িটা বানিয়ে এখানে আমি 2 কেজি চাল দিয়ে শুরু করছি। বলা হচ্ছে তুহিন ভাইয়ের খিচুড়ি ঘরের কথা। মিরপুর 2 নম্বরে স্টেডিয়ামের চতুর্থ গেটে অবস্থিত এই দোকানে যেতেই দেখা গেল উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই খাবারের লোভে। লোভনীয় স্বাদের এই খাবারের প্রশংসা করলেন সবাই। খুবই মজা, আলহামদুলিল্লাহ। এরকম পরিবেশে আসলে এরকম এত মজার খাবার পাওয়াটা আসলে আনএক্সপেক্টেড ছিল, বাট যতটুকু এক্সপেক্ট করছি তার থেকে অনেক মজা, আলহামদুলিল্লাহ। খাবারের মান ভালো, আলহামদুলিল্লাহ। যতটুকু মানে যাই বললাম তো, যা এক্সপেকটেশনস ছিল যে এখানে খাবার কিরকম হবে না হবে রোড সাইড, বাট সেই তুলনায় খুবই আলহামদুলিল্লাহ খাবার ভালো। আসলে আজকেই প্রথম আমার বাসা এদিকেই, বাট যাওয়া আসা করা হতো, বাট তখন খাওয়া হয় নাই। আজকে ভাবলাম যে একটু রোডের পাশে একটু খেয়ে দেখি কেমন। তো নরমাল, আলহামদুলিল্লাহ ভালো। যতটুকু যা বললাম এক্সপেকটেশনস এর থেকে খুবই ভালো খাবার ছিল, আলহামদুলিল্লাহ। এই দোকানে একটা হলো ব্যবহার দিতে হলো বা এর খাবারের মান খুব ভালো। মাঝে মধ্যে বলতে সপ্তাহে একবার হলো আসি ভাই এই জায়গায়। খাবারের মানটা খুব ভালো, আর রাতেরবেলা খাবার কি রোডঘাটটা নিরিবিলি থাকে, আসতেও মজা লাগে। আর এই টাইমে ওয়েদারটা খুব ভালো, এই ওয়েদার হলো খিচুড়িটা বেস্ট। এই জায়গায় খাবারটা খুবই মানে মানসম্মত। দামটা ভাই পারফেক্ট ভাই। এই জায়গায় আপনি যে দামটা নিতে আসে তারা বেশি নিতে আসে না, দামটা পুরো পারফেক্টই আছে। সব জায়গার থেকে এই জায়গায় মানে যে সব জায়গায় যে দাম ওই দামে রেগুলার দাম নিতে আসে, তারা বাড়তি কোনো খাবারের দাম নিতে আসে না। খাওয়ান রসিক আছে, তারা বলতে পারবো এই জায়গায় খাবারের মান কি আছে ভাই। আমি এই জায়গায় সব আইটেমই নেওয়া হয়েছে আমার, আমি প্রতিবারে আসি সব আইটেমই নেই ভাই। আমার কাছে হাঁসের গোশটা বেস্ট লাগে আর ঝোড়া মাংসটা। আবার আমার ওয়াইফের আপনি কলিজি আর ওই আপনি চুইজালটা খায়, আজকে চুইজালটা আমরা পাইনি, শেষ হয়ে গেছে। এই জন্য আপনার ওই যে গরুর ভুনাটা নেওয়া হয়েছে। 2 কেজি চাল দিয়ে খিচুড়ির ব্যবসা শুরু। সঙ্গে ছিল ইলিশ মাছ। ইলিশ খিচুড়ি দিয়ে মানুষের মন জয় করলেও এখন আর ব্যবসা শুধু ইলিশ খিচুড়ির মধ্যে সীমাবদ্ধ নেই। এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের খাবার। আলহামদুলিল্লাহ 2 কেজি থেকে আমার এখন প্রায় 50 কেজির মতো যায়। আমার এখানে প্রায় 26 ধরনের আইটেম আছে, সাথে ভর্তা হচ্ছে কমপ্লিমেন্টারি ফ্রি দিয়ে দিই। কথার মধ্যেই জানা গেল এখানে 2 রকমের খিচুড়ি পাওয়া যায়। পাওয়া যায় সাদা ভাত, সঙ্গে থাকে 4 রকমের ভর্তা যা পুরোপুরি ফ্রি। সেই সঙ্গে থাকে গরু, মুরগি, হাঁস, খাসির বিভিন্ন আইটেম। রাইস হচ্ছে 4 ধরনের, ল্যাটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, সাদা পোলাও, সাদা ভাত। আর এখানে 26 ধরনের আইটেমের মধ্যে গরুর প্রায় 10টা আইটেম আছে, মুরগি আছে, হাঁস আছে, খাসি আছে। আমার এখানে সর্বোচ্চ আছে 300 টাকা, আর সর্বনিম্ন ডিম খিচুড়ি আছে 60 টাকা, ভর্তা খিচুড়ি 40 টাকা। আমি 2-3 বছর আগেও ভর্তা আনলিমিটেড দিচ্ছি, এখনও ভর্তা আনলিমিটেড দিচ্ছি। ভর্তায় কোনো লিমিটেড নাই, খিচুড়ি আগে থেকে লিমিটেড। মনে করেন এমন আমি খাবারটা এইভাবে দিতাম যে কাস্টমারের নেক্সট আর প্রয়োজন হতো না। আমাদের একদম স্পেশাল ভর্তা বলতে পারেন, যে ভর্তার জন্য মানিকগঞ্জ বলেন, নারায়ণগঞ্জ বলেন, ফরিদপুর, মাওয়া অনেক দূর দূর থেকেই শুধুমাত্র বাদাম ভর্তা খাইতে আসে। বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা। বিয়ের গহনা বিক্রি করে অনেকটা ঝুঁকি নিয়েই শুরু করেছিলেন ব্যবসা। তাই শুরুতে এই ব্যবসায় কেবল মাকে ছাড়া আর কাউকেই সঙ্গে পাননি। যদিও স্বামী ছিলেন সঙ্গে, তবে শ্বশুর বাড়ি থেকে সাপোর্টের অভাব ছিল। এখন অবশ্য পাল্টেছে সবকিছুই। আমার মার সাপোর্ট আমি সর্বদাই পেয়ে গেছি। মা সাপোর্ট না দিলে এখানে আসতাম না। হয়তো ফ্যামিলির আর যারা ছিল অথবা শ্বশুরবাড়ির লোক বলেন, ওনারা সাপোর্ট দেয়নি। আজকে তারা সাপোর্ট দিচ্ছে, আজকে যারা ডাক দিচ্ছে, তারা খুশি আজকে আমার এই সাফল্য দেখে। তুহিন ভাইয়ের খিচুড়ি ঘরের এই খাবার খাওয়ার জন্য এখন যেমন দূর দূরান্ত থেকে মানুষ আসে, এই বিষয়টি অনুপ্রেরণা হিসেবে নিয়ে এই ব্যবসাকে একদিন ব্র্যান্ড হিসাবে দাঁড় করানোর স্বপ্ন দেখেন লড়াকু এই নারী। সামনে এটাকে একটা ব্র্যান্ড করা পরিকল্পনা। অতীত না থাকলে ভবিষ্যৎটা ভালোই হইতো না, তো অতীত নিয়েই আমি ভবিষ্যতে আগাইতে চাই। জিয়াউর রহমান, যুগের চিন্তা।